কালকে হইচইতে দেখলাম কাল রাতে, তারপর থেকে আমার জীবনে নেমে এসেছে কাল রাত্রি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে রাত্রে হইচইতে আমি দেখেছি ওয়েব সিরিজ, যেটা 6টা এপিসোডে আছে, অয়ন চক্রবর্তী দ্বারা পরিচালিত, যে আগে নিখোঁজ করেছে, সেটাও কিন্তু পার্ট 1টা হওয়ার পর পার্ট 2 এখনো আসেনি। তো কতজনের পার্ট 1টা মনে আছে কিনা আমি জানি না। তো সেই অয়ন চক্রবর্তী তার আবার নতুন কাল রাত্রি যে ওয়েব সিরিজটা রিলিজ করেছে, এবং এই যে ওয়েব সিরিজটা দেখার পর আমার মনে হচ্ছে যে কাউকে চোখ বাঁধে দিয়ে যদি কানামাছি খেলতে বলে এবং চারিপাশ দিয়ে সবাই যদি তোমার দিকে চেঁচায়, যে সবাই চেঁচায়, তুমি যে কোনো একজনকে ধরতে যাবে, তো এখানে হচ্ছে সেরকম ব্যাপার, সবাইকেই মনে হচ্ছে মানে ভিলেন। এবং এরকম হতে পারে কেউ চেঁচাচ্ছে না, তুমি চোখটা খুলে দেখলে ফাঁকা, তো শেষে এসেছে হয়েছে ওরকমই ব্যাপারটা। তো তোমাদের এক্সপ্লেন করে বলছি যে ঘটনাটা ঘটেছে সৌমিত্র কৃষ্ণার কিন্তু বিয়ে হয়েছে, এবং বিয়ের পর তার যখন সে নতুন তার শ্বশুর বাড়িতে যায়, তার আগে তার বন্ধু বলে দেয় মায়া আসে যে মৃত্যু হবে তার, রাত্রিবেলা কাল রাত্রির দিনই তার হাজবেন্ডের মৃত্যু হবে। এবং ওই বাড়িতে যাওয়ার পর সৌমিত্র কৃষ্ণ মনে হয় সে কোথাও যেন এখানে আগে এসেছিল, এবং যথারীতি রাত্রিবেলাতে মারা যায়। এবং যে বাড়িতে সৌমিত্র কৃষ্ণ গেছে সেই বাড়িটা একটা টক্সিক ফ্যামিলি, মানে এখানে ক্যারেক্টারের খারাপ হচ্ছে তার হাজবেন্ড, তার দেওর, তার শ্বশুর, এবং মেজর ছেলের যে ওয়াইফ সে হচ্ছে একজন নার্স, এবং সেই হচ্ছে মেন এখানকার, যার প্রতি সবাই আসক্ত, তার শ্বশুর আসক্ত, তার স্বামী, তার দেওর। এবং যে ঘটনাটা ঘটতে থাকে, এবং একটার পর একটা খুন হয়, মানে বড় ছেলে খুন হয়, কে খুনি সেটা কিন্তু ধরতে পারে না। এখানে পুলিশও আছে, পুলিশেরও নিজস্ব একটা অতীত আছে, প্রত্যেকের একটা করে অতীত রয়েছে। এবং এত এত কিছু দেখাতে গিয়ে মানুষ কনফিউজ হয়ে যাবে, মানুষকে যে কোনো একটা ওয়েতে নিয়ে যেতে হবে। এবং যেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে যেটা কানেকশন, এখানে কোনো কানেকশনের ঘটনাই ঘটেনি, যার ফলে খুব বোরিং লাগছিল, মনোটোনাস লাগছিল। এবং যদি 6টা এপিসোড দেখার পর যদি আমাকে সেকেন্ড সিজনের জন্য ওয়েট করতে, তাহলে আমি ফার্স্ট সিজনের জন্য কেন বসে থাকবো? তোমরা নিখোঁজ যে ওয়েব সিরিজটা, আমি জানি না কতজনের মনে আছে যে ফার্স্ট সিজনে কি হয়েছিল, যখন সেকেন্ড সিজনটা এখনো আসেনি। এরকম একটা, যখন তোমরা থ্রিলার কোনো মুভি দেখবে, বা ভূতের বলে, থ্রিলার বলে, এসব যখন কোনো সিনেমা দেখবে, তখন শেষটার জন্য আমরা ওয়েট করে থাকি। যতই টুইস্ট আসুক, টুইস্টের পর টুইস্ট, লাস্টে যখন আমরা মেলাবো যে আচ্ছা এই টুইস্ট গুলো তাহলে এই জন্য ছিল, মানে পুরো ঘুরিয়ে যাওয়া গল্প। কিন্তু এখানে যদি ফার্স্ট 6টা এপিসোডের পর যদি শেষই করে দেওয়া হয়, এবং 2-3 বছর বাদ যদি সেকেন্ড সিজন আনা হয়, বা 1 বছর বাদে আনা হয়, এবং ফার্স্ট সিজন যদি আমাদের দর্শকদের সঙ্গে কানেকশনই না বিল্ড আপ করতে পারে, তাহলে লোকে কেন সেকেন্ড সিজন দেখবে? এখানে আমার ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছে। তো দেখো, প্রত্যেকের, আমি এটা বলবো না যে অভিনয় কিন্তু সবারই ভালো, কিন্তু সবাই কিন্তু কনফিউজ ক্যারেক্টার এখানে। এবং এখানে সৌমিত্র কৃষ্ণাকে আমরা যেটা মিঠাইতে ভীষণ হাসি খুশি দেখেছি, এখানে কিন্তু একদম অপোজিট একটা ক্যারেক্টার। এখানে তার ডুয়েল পার্সোনালিটি কিনা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এবং যে মায়া ক্যারেক্টারটা, সে অরিজিনাল না সে ভূত, সেটাও আমরা কিন্তু পার্ট 2-তে জানতে পারবো। এবং প্রত্যেকটার যে একটা করে অতীত আছে, অতীতের সাথে এই খুনগুলোর কি কানেকশন, মানে লিঙ্কড আপ তো অবশ্যই আছে, কিন্তু এই লিঙ্কগুলো কিন্তু কোথাও মেলানো নেই, মেলানোর চেষ্টা করেনি, বা আমাদের কোনো ক্লু দেয়নি ডাইরেক্টর, যেতে আমরাও কিছু কানেক্ট করতে পারি যে আচ্ছা এটার সাথে এটা হতে পারে। এবং এই যে হওয়ার পর যে শেষ হয়ে গেল, এবং পার্ট 2টা, তাহলে ফার্স্ট এই যে 6টা আমরা এপিসোড যে দেখবো, দেখার পর যদি ফট করে দুম করে শেষ হয়ে যায় না, এই জিনিসগুলো আমার ভীষণ বাজে লাগে। আমার এই জন্য এগুলো একদম দেখতে ইচ্ছে করে না। এবং প্রথমটা দেখার পর কোথাও অ্যাডও হয় না যে এটা ফার্স্ট সিজন সেকেন্ড সিজন আসবে, তাহলে আমি তো অ্যাটলিস্ট দেখবো না। জানি না তোমরা কি করবে। তো এখানে কিন্তু তোমাদের বলি, ইন্দ্রাশিস যে হচ্ছে হাজবেন্ড হচ্ছে, সে প্রথম রাতেই খুন হবে। এবং এখানে কিন্তু রাজদীপ আছে, রূপাঞ্জনা আছে, কিন্তু অভিনয় মোটামুটি, রূপাঞ্জনা ফার্স্ট এপিসোডে তো খুব একটা, মানে এই সিজনটা দেখলাম না অভিনয়। এবং ইন্দ্রাশিস তো প্রথমেই মারা যায়, তার একটুখানি অভিনয় যে হয়তো পার্ট 2-তে তার একটা এলাবোরেট করে দেবে সেকেন্ড সিজনে, যে তার কি অভিনয়, সে কেন ভিলেন, সে কেন খুন হচ্ছে, মোটিভ তো কিছুটাই আছে। কিন্তু এইখানে কিন্তু ফার্স্ট সিজনে কোনো মোটিভ, মানে কিছুটা আন্দাজ করলো কে করেছে, মানে সবাই কিন্তু এখানে ভিলেন লাগছে। তবে যতটাই মনে হয় সৌমিত্র কৃষ্ণার দিকে কিন্তু সবার সন্দেহ, কিন্তু যা সন্দেহ হয় তা অনেক সময় হয় না, বা একটা বিশাল বড় রকম কোনো কারণ থাকে যার জন্য এটা হয়েছে, মানে জাস্টিস পাওয়ার জন্য করেছে, এটা আমার একটা থাকে। কিন্তু এখানে তো এখনো এই এপিসোডটা, মানে এই সিজনটা তোমরা কিছুই বুঝতে পারবে না, তার জন্য তোমাদের সেকেন্ড সিজনের জন্য বসে থাকতে হবে। আমি তো বলবো যারা এই সিজনটা দেখোনি তারা একদম ওয়েট করে যাও সেকেন্ড। যারা থ্রিলার খুব ভালোবাসো, দেখো তোমরা হিন্দিতে একটা থ্রিলার ওয়েব সিরিজ দেখেছো কিনা জানি না, সিনেমা, যেটা ও মনিকা ও মাই ডার্লিং, সেটা কিন্তু প্রত্যেকটা এপিসোডে কিন্তু একটা করে মানে টুইস্ট আছে, লাস্টে কিন্তু এত সুন্দর করে হয়েছিল। তারপর আবার পার্ট 2টা বেরিয়েছিল, প্রত্যেকটার সাথে লিঙ্ক আপ ছিল। এবং
একটা কনক্লুশন ছিল, ফার্স্টের সিজনের কনক্লুশন, সেকেন্ডের, এইগুলো কিন্তু শিখতে হয়। এগুলো না শিখলে খুব মুশকিল আছে। বাংলা যদি তার নিজের মতো করে এরকম ভুজুং ভাজুং একটা বানিয়ে দেয়, আমি জানি না, আমার এটা মনে হচ্ছে, আমি তোমাদের বললাম। কতজন হয়তো আমার উপর অনেকে সৌমিত তৃষ্ণার ফ্যান রেগে যাবে, আমি কিন্তু সৌমিত তৃষ্ণাকে নিয়ে কিচ্ছু বলছি না। আমি শুধু বক্তব্য হচ্ছে এরম ধরনের সিজন বানানোর থেকে একটা কম্প্যাক্ট সিনেমা বানিয়ে দাও, যাতে লোকে এটা এনজয় করতে পারবে। বা যদি দুটোর মধ্যে গ্যাপ কম, দেখো নিখোঁজটার মধ্যে গ্যাপ কিন্তু অনেক বছরের গেছে। মানুষ কি হয়, পুরোনো সিজনটা লোকে ভুলে যায়, তো যেটার জন্য আবার কানেক্ট করতে পারে না। ফার্স্ট সিজনটা দেখার পর অনেকেই থাকবে যেটা সেকেন্ড সিজন আর দেখতে চাইবে না। ধরো যাতে সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে, তারাও ভাববে করবো কি করবো না, এরকম একটা হয়ে যায় অনেক সময়। এই সব অ্যাপগুলোর ক্ষেত্রে এটা হয়। তো এমন একটা কিছু দিয়ে শেষ করতে হবে যাতে মানুষ ওয়েট করে থাকে যে আচ্ছা এটার পর এটা দেখবো। তো আমি এখানে ক্ষেত্রে এমন কোনো হুক পয়েন্ট খুঁজে পাইনি যাতে মানুষ কিন্তু সেকেন্ড সিজনের জন্য বসে থাকবে। এটা আমার মত। তোমরা যারা দেখেছো অবশ্যই একটু কমেন্ট করবে, এবং যারা নতুন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক অবশ্যই দেবে। টাটা।